প্রথমে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর সাথে কিছু কাঁচা লঙ্কাও রেখেছি। আর সাথে শীতকালে যে সবজিগুলো খুব সহজেই পাওয়া যায়, মটরশুঁটি, বিনস, গাজর, ফুলকপি, এগুলো আমি কেটে রেখেছি। এরপর আমি একটা শুকনো কড়াইতে মসুর ডালগুলো হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর এটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। সেই কড়াইতেই সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে যে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে পরে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো তুলে নেওয়ার পরে সেই তেলেই ফুলকপি দিয়ে দেব। হালকা করে ভাজা হয়ে গেলে তার সাথে দিয়ে দেব গাজর, মটরশুঁটি আর বিনস, আর একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা করে ভেজে নেব, যাতে কড়া করে ভাজা না হয়। হালকা ভাজা হয়ে গেলে এগুলো একটা পাত্রে তুলে নেব। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে আগে থাকতে ধুয়ে রাখা চাল আর মসুর ডালটা কড়াইতে দিয়ে দেব। এরপর সামান্য হলুদ, লবণ, জিরের গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হালকা একটু জল ঢেলে নেব। তার আগে তোমাদেরকে বলি, তোমরা কারা কারা এর আগে মুসুরির ডালের খিচুড়ি খেয়েছো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। দেখো, এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি সামান্য একটু জল ঢেলে দিচ্ছি। মুগের ডালের খিচুড়ি তো সবাই খেয়েছো, একবার এরকম মুসুর ডালের খিচুড়ি বানিয়ে খেয়ে আশা করি তোমাদের ভালো লাগবে। এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম হালকা করে, সেগুলো আমি একে একে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা ফোটার সাথে সাথে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, যেগুলো আগে থাকতে আমি রেখে দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখে দিয়েছিলাম, আর সেগুলোও দিয়ে দিচ্ছি। এরপর একে একে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো, দিয়ে ভালোভাবে নেড়ে এটা ফুটতে দেবো। দেখতেই পাচ্ছ খিচুড়িটা পুরো ফুটে গেছে আর চালগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। আর আমার এটা রেডি হয়ে যাওয়ার পরে সামান্য একটু ঘি ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এরপর আমি খিচুড়িটা ঢেকে রেখে দেবো। তারপর তোমাদের সাথে শেয়ার করব আরও যে খিচুড়ির সাথে আইটেমগুলো ছিল। যেমন আমি সেদিনকে করেছিলাম গোল গোল করে আলু কেটে আলু ভাজা করেছিলাম, আর সাথে ছিল আরও বিভিন্ন রকমের ভাজা। তো তোমরা দেখতে থাকো আমি কি কি রান্না করছি আজকে। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর যারা যারা শীতের দিনে, বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালোবাসো তারা অবশ্যই জানাবে কমেন্টে। আমার তো খুব ভালো লাগে, আশা করি অনেক বাঙালি আছে যাদের খিচুড়ি খেতে ভালো লাগে শীতের দিনে বা বর্ষার দিনে। তো আমি একে একে এরপর আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমি গোল গোল করে কেটে রেখেছি, কারণ খিচুড়ির সাথে গোল গোল আলু ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়ে আমি আলুগুলো ভাজবো, কারণ খুব হাই ফ্লেমে আলুগুলো পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। দেখতে পাচ্ছ প্রায় আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু এদিক ওদিক করে পাল্টে তুলে নেব। আর যেই তেলটা রয়েছে সেই তেলেই আমি বেগুন ভেজে নেব। বেগুনগুলো আমি আগে থাকতে হলুদ, লবণ, চিনি মাখিয়ে রেখেছিলাম এবং সেগুলো আমি ভেজে নেব হালকা ফ্লেমে। একটু ভাজা খিচুড়ির সাথে না খেলে ঠিক ভালো লাগে না, তার জন্য আমি আলু ভাজা, বেগুন ভাজা করে রেখেছি, আর সাথে একটু পাঁপড়ও ভেজে রেখেছি। আর কিছু মাছ ছিল, মাছগুলোর নাম আমি ঠিক তোমাদেরকে বলতে পারবো না। তবে এই মাছগুলো গরম গরম ভাজা খেতে বেশ ভালোই লাগে, তার জন্য আমি মাছগুলো ভেজে নেব। আগে থাকতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপর আমি ওই কড়াইতেই সামান্য একটু তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হওয়ার পর মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভেজে নিয়ে এপিট ওপিট করে মাছগুলো আমি তুলে নেব।
তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আরও এরকম অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে ফার্স্ট টাইম রান্নার একটা ভিডিও শেয়ার করছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।